সিংহম ব্যর্থ হয়েছে কি সার্থক হয়েছে সেটা আপনারা 4 তারিখে জানতে পারবেন। ব্যর্থ তো হবেই 100%, কেন উত্তরপ্রদেশ থেকে এসে এটা বুলডোজারের সরকার নয়, এটা যোগী রাজ্য নয়, এটা মমতা ব্যানার্জির রাজ্য, এটা অভিষেক ব্যানার্জির রাজ্য। ফলতার পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান রীতিমতো বিপদে। তার একুলো গেছে ওকুলো গেছে। কিরকম? ইতিমধ্যে যদি বলা হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রাণ প্রিয় দাদা তিনি কার্যত ফলতায় যাচ্ছেন না, এবং এই যে ফলতার উপনির্বাচন বা বলা ভালো পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচনে এই ফলতা কিন্তু কার্যত বলা ভালো একেবারে ওয়াক ওভার দিয়ে দিল তৃণমূল। তার কারণ রীতিমতো আমরা দেখেছি এই ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে এসেছেন, একেবারে হুঙ্কার দিয়েছেন জাহাঙ্গীর খানের হয়ে, কিন্তু একেবারে দল হারতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর সেখানে দেখা যাচ্ছে না। এবং বলে রাখতে হবে এই ফলতার পুনর্নির্বাচনে রীতিমতো এই গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতন কন্ডিশন এই ফলতার পুষ্পা অর্থাৎ এই জাহাঙ্গীর খানের। কেন? আমরা দেখেছি গতকাল তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কেন? যে তাকে গ্রেফতার করা হতে পারে। তিনি বুঝতে পারছেন যে তার কিন্তু এবার সময় ঘনিয়ে এসেছে, এবং রীতিমতো আমরা দেখেছি আজ যে চিত্রটা, যে শুভেন্দু অধিকারী সেখানে প্রচারে গিয়েছেন, শুভেন্দু অধিকারী বিকেল 5টা অবধি থাকবেন, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ একেবারে উপচে পড়েছে, সাধারণ মানুষের ভিড়, তাদের ভোট দিত না, এবং তারা ভোট দিতে পারতেন না সেই অভিযোগ জানাতে এসেছেন একজন সাধারণ মানুষ। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিষয়টাও কিন্তু দেখছে প্রশাসন বা বলে রাখতে হবে স্থানীয় বিজেপি নেতৃত্বরা, এবং এক্ষেত্রে গত কয়েকদিন আগেই কিন্তু এই নিয়ে তর্জা চলছিল, এবং শুভেন্দু অধিকারী পরিষ্কার করে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কোনোভাবে যদি কোনো নির্যাতন হয়ে থাকে তারা এখন এফআইআর করতে পারে, তদন্ত কমিটি সেটা খতিয়ে দেখবে এবং এরপর অ্যাকশন নেওয়া হবে। সেক্ষেত্রে অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখে কিন্তু কার্যত ঘুম উড়েছে এই ফলতার পুষ্পার। এবং গত পরশুদিনও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী ফলতা থেকে একটা পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে নির্বাচনী প্রচারে হুঙ্কার দিয়েছিলেন, কোথায় সেই ডাকাতটা, এবার কোথায় বেরোচ্ছে না কেন, এবং রীতিমতো তারা ভয়ে আছে। এই বিষয়টা কিন্তু পরিষ্কার। আমরা দেখেছি যে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে, তা নিয়ে তার এই ফলতার পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান তিনি এই মুহূর্তে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছে 26শে মে অবধি তার বিরুদ্ধে কোনো পুলিশি পদক্ষেপ করা যাবে না। এক্ষেত্রে পরিষ্কার যে 26শে মের পর তাকে কিন্তু গ্রেফতার করা হতে পারে, কারণ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে পড়ে রয়েছে, বা একাধিক অভিযোগে তার বিরুদ্ধে কিন্তু ফাইল খুলছে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বার্তা দিয়েছেন যে ফলতার পুষ্পাকে তিনি বুঝে নেবেন। এই বিষয়টাই কিন্তু বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন যে তাকে আমার উপর ছেড়ে দিন, আমি বুঝে নেবো। পরিষ্কার হয়ে যাচ্ছে এখানেই যে তার কিন্তু বিপদ ঘনিয়ে এসছে। ঠিক এই মুহূর্তে তার প্রাণপ্রিয় দাদা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশে নেই। এইখানেই তো পরিষ্কার যে তাকে গাছে তুলে দিয়ে তার মই কেড়ে নেওয়ার মতো কন্ডিশন এই মুহূর্তে। ফলে এই গোটা বিষয়টা কিন্তু একেবারে নজরে রয়েছে। এবং তার পাশাপাশি যেটা বলে রাখতে চাইবো, ফলতার পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান তিনি এই মুহূর্তে ওয়াক ওভার দিচ্ছেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তার কারণ তিনি কোথাও একটা প্রচারেও বেরোচ্ছেন না, প্রচারও করছেন না, পার্টি অফিসে থাকছেন মাঝে মাঝে, তাও থাকছেন না, প্রায় অধিকাংশ পার্টি অফিস ফলতার বন্ধ হয়ে গিয়েছে তৃণমূলের। ফলে এই পরিস্থিতিতে তৃণমূল যে বিপদে সেক্ষেত্রেও কোনো দ্বিমত নেই। অন্যদিকে তৃণমূলের এই একেবারে অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু ফলতায় যাচ্ছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে ফলতার পুনর্নির্বাচনে বিজেপিকে যে ওয়াক ওভার দেওয়া হলো কার্যত একেবারে আক্ষরিক অর্থে, সেইটাই কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং সব মিলিয়ে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু ফলতায় কার্যত বিপদে, এবং অন্যদিক থেকে তৃণমূল প্রার্থী এই জাহাঙ্গীর খান তাকে কিন্তু গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া হয়েছে, এমনই বলছেন বিশেষজ্ঞরা।